আজ এসেছি বাবার বাড়ি। বাবার বাড়িতে এসে সবাইকে কি কি রান্না করে খাওয়ালাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ওইদিকে হাঁসটা কেটে আমার বোনে বেছে দিচ্ছে, আর এদিকে আমি একটু আদা রসুন পেঁয়াজ কেটে নিচ্ছি। এসেছি যখন বোন মা এদেরকে যদি একটু সহায় না করি তাহলে কি আর হলো। তো ভাবলাম যে তাদেরকে একটু সহায় করে দেই। এখানে আমি মশলা বেটে নিচ্ছি, আদা রসুনগুলো বেটে নিতেছি, আর ওই অন্য পাশে আমার বোন হাঁসটাকে বেছে নিচ্ছে খুব সুন্দর করে। তো শীতের হাঁস খেতে তো অনেক ভালোই লাগে, সবাই জানেনই। তো বাবার বাড়িতে গিয়েছি, মা আবার গাখের পিঠা নিয়ে এসে আমাকে খাওয়াই দিতেছে। আমি একটু এখানে কাজ করতেছি বলে, তো মায়ের হাতের খাবার ওটা অমৃত, তো সবাই জানেন। তো আমার ভাগনাও সাথে খাচ্ছে। তো অনেক দিন পরে মায়ের হাতের খাবার খেয়ে খুবই শান্তি পেলাম। মাকে এখন আমি তো চলে এসেছি আমার যেখানে গন্তব্য সেখানেই, তো মাকে অনেক মিস করতেছি। তো মাকে তো কোনো সময় বলাই হয় না যে মাকে যে কত ভালোবাসি। মা এই কথাটা কিন্তু কোনোদিনও বলাই হয় না। আমার কিন্তু চোখ দিয়ে জল আসে যাচ্ছে। তো যাই হোক, এখানে দেখুন আমি বেগুন ভেজে নিচ্ছি। বেগুনটাকে রেডি করে নিব। এখানে দেখুন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু বাটাবাটি করা শেষ। আর অন্যদিকে আমার বোনে হাঁসটা কেটে দিতেছে। অনেক মজা হয়েছিল হাঁসটা খেতে। তো ওটা কিন্তু আমাদের বাড়িরই পালা হাঁস, আমার বাড়িতে পালে, সেগুলো থেকে একটা কেটেছিল। আমাদের বাড়িতে কেউ হাঁস খায় না, সেই জন্য কিন্তু হাঁস একটাই কেটেছে। আমার মা, আমার ভাই, আমার ভাগ্নি, অর্ধেক মানুষে খায় না আমাদের বাড়িতে হাঁস, আর অর্ধেকে থুলমুল খায়। তো আমাদের জন্য বিশেষ করে হাঁসটা জবাই করছে। আমি, মেহেরের পাপা, মেহের, আমরা সবাই খাই সেই জন্য। তো এবার বেগুনটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতেছি। সব বস্তুই কিন্তু হাতের ছোঁয়া পেলে আসলে খাবার দাবার কিন্তু মজা হয়। তো এই দেখুন হাঁসটা কাটতেছে। তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এইদিকে দেখুন বেগুনগুলো আমি ভেজে নিতেছি। এইদিকে আমার বোন সব কিছু জগিয়ে রেডি করে দিচ্ছে। আমার বোন, আমার মা সবাই রেডি করে দিতেছে, আর আমি সবগুলো ঝটপট করে রান্না করে নিতেছি। আবার একটু ঘোরাঘুরি করতে হবে সেই জন্য। তো এদিকে মাছও ভেজে নিলাম, তারপরে বেগুন ভাজি করলাম। এখন ভাজবো শাক। এখানে অনেক ধরনের শাক আমার মা, ওই তার মানে আমার বোনের শাশুড়ি মা দিয়ে দিয়েছে। লাউ শাক, কুমড়ো শাক, তারপরে 3-4-5 রকমের শাক আছে এখানে আর কি। এখানে মেথি শাকও আছে, অনেক ধরনের শাক এখানে, বেতে শাক মিশিয়ে সবগুলো খুব সুন্দর করে শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে দেখুন ভেজে নিচ্ছি। আমার কিন্তু এরকম মিশেলি শাকটা শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজলে খুব ভালো লাগে খেতে। তো ভেজে নিতেছি। আর এদিকে হাঁসের মাংসটা কাটাকাটি শেষ, ধুয়ে টুয়ে নিয়ে এসেছে আমার বোনে। এখন শাক ভাজা হলেই বসিয়ে দিব। এদিকে আমাদের বাড়িতে কামলা নিয়েছে, তার মানে ওদেরকে খেতে দিতে হবে। ওরা অলরেডি নিয়ে নিয়ে খাচ্ছেও। আর এদিকে আমি হাঁস বসিয়ে দিয়েছি। সরি, হাঁসটা আমার বোন রেডি করে দিতেছে, আর আমি ওইদিকে হাঁস বসিয়ে দিব। তো সব কিছু মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে দিয়ে দিবে আমাকে, আমি ফেলে বসিয়ে দিব। তো এইটুকুই আরাম, যে সব কিছু রেডি করে দিলে কি সুন্দর রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন মশলা দেওয়া যত মাখবেন ততই মজা। তো আর মাটির চুলার রান্না কি যে মজা, এটা কিন্তু বলার আর কিছু নাই। যারা যারা শহরে থাকে বা যারা সব সময় গ্যাসের চুলায় রান্না করে খায়, তাদের কিন্তু মাটির চুলা কথাটা শুনলেই ভালো লাগে, মনে হয় এমনিতেই টেস্টি বেড়ে যায়। তো আমাদের তো অনেক বেশি ভালো লাগে। আমি বাড়িতে গেলেই একটু হলেও চেষ্টা করি যে নিজের একটু এটা ধরে রাখবার, যে আমি একটু মাটির চুলায় রান্না করব বা মাটির চুলায় রান্না খাবো, একটু চেষ্টা করি আর কি। এখন ভুলেই যাচ্ছি মনে হয় রান্না না করতে করতে। সব কিছু রেডি দেখুন। অর্ধেক কিন্তু খাওয়াও শেষ, তার মানে আমাদের বাড়িতে কামলাগুলো খেয়েছে, তার মানে